বারবার একই জায়গায় ফোড়া, এটা ফিস্টুলার মতো? মলদ্বারের পাশে একই জায়গায় বারবার ফুলে যাচ্ছে, আবার ব্যথাও করছে, মাঝে মাঝে পুষ পানি বা রক্ত বের হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা শুধু সাধারণ ফোড়া নাও হতে পারে, এটা কিন্তু আপনার ফিস্টুলার লক্ষণ হতে পারে, কিংবা অ্যানাল ফিস্টুলাও হতে পারে। তাহলে আমরা জেনে নেই ফিস্টুলা কি। ফিস্টুলা হচ্ছে মলদ্বারের ভিতরের অংশ এবং ত্বকের সাথে একটি অস্বাভাবিক নালী তৈরি হওয়া। তো এই নালী দিয়ে সাধারণত মরারক্ত, পুজ বের হয়ে থাকে। তো কি কারণে ফিস্টুলা গুলো হয়? যে দেখা যাচ্ছে প্রথম একটা রোগীর মলদ্বারের আশেপাশে একটা ফোড়া হয়, সেই ফোড়া অনেক সময় অপারেশন করা হয়, অনেক সময় অপারেশন না করে কেউ অ্যান্টিবায়োটিক খেলে ফোড়াটা কমে যায়। তাহলে তার ভিতরে কিন্তু জীবাণুটা থেকে যায়। আমরা বলি যে মলদ্বারের ভিতরে কিছু গ্ল্যান্ড থাকে, ক্রিপ্টোগ্ল্যান্ড অর্গান। সেই গ্ল্যান্ডগুলো ইনফেকশন হয়ে যদি এই ফোড়ার সাথে কানেকশন থাকে, তাহলে কিন্তু ফিস্টুলাটা সহজে ভালো হয় না। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ফিস্টুলা আসলে কি অ্যান্টিবায়োটিক খেলে বা মেডিসিন খেলে কমবে কিনা? আসলে এটার একটাই উত্তর হচ্ছে কমবে না, যাবে না। ফিস্টুলার একমাত্র সমাধান হচ্ছে সার্জারি করে নেওয়া। বিভিন্ন ধরনের ফিস্টুলা হতে পারে, বা বিভিন্ন ধরনের সার্জারির ভেরিয়েশন থাকতে পারে। হ্যাঁ, এক একজনের এক এক রকম সার্জারি লাগতে পারে। তবে অ্যান্টিবায়োটিকের কোনো রোল আছে বা ভূমিকা আছে কিনা? আমরা সাধারণত যদি অ্যাক্টিভ স্টেজে থাকে বা সিভিয়ার পেইনফুল থাকে, বা ফিস্টুলার ট্র্যাক্ট এখনো ম্যাচিউর হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা কিছুদিন অ্যান্টিবায়োটিক দিয়ে পরে সার্জারি করে থাকি। যেহেতু অ্যান্টিবায়োটিক বা ওষুধে ভালো হয় না, তাই একই জায়গা দিয়ে বারে বারে পুজ রক্ত বা মররক্ত এগুলা আসতে পারে। এবং রোগী বলে যে আমার মলদ্বারের আশেপাশে ভিজা ভিজা লাগে, এটাকে আমরা বলি সোয়েলিং। অনেক সময় স্কিন তার ইরিটেশন লাগে, স্কিন এক্সকোরিয়েশন থাকতে পারে। তো এই সমস্যাগুলো রোগী ফেস করে থাকেন। যদি কেউ এরকম সমস্যা ভুগে থাকেন, তাহলে লজ্জা না পেয়ে বা আপনার রোগটা গোপন না করে দ্রুত একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জন কিংবা বিশেষজ্ঞ জেনারেল সার্জন এর শরণাপন্ন হতে পারেন। এতে করে আপনি ফিস্টুলার যে কমপ্লিকেশন সেইটা থেকে বেঁচে থাকতে পারবেন। কি কমপ্লিকেশন? মোটামুটি ধরুন সিম্পল ফিস্টুলা থেকে অনেক সময় কমপ্লেক্স ফিস্টুলা কিন্তু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে আপনার মলদ্বারের জন্য। আপনাদের জন্য পরামর্শ রইল, যারা এরকম রোগে ভুগতেছেন যে দীর্ঘদিন ধরে মলদ্বারের আশেপাশে দিয়ে পুজ রক্ত বা পুজ পানি, মরা রক্ত বের হয়, বা মাঝে মাঝে ব্যথা হয়, রোগটা সারছে না, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, সারে না, তাহলে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জন অথবা বিশেষজ্ঞ জেনারেল সার্জনের শরণাপন্ন হতে পারেন। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে কখনোই ফিস্টুলা রোগ নিয়ে আপনারা আয়ুর্বেদিক বা অল্টারনেটিভ মেডিসিন এগুলো খেলে কিন্তু আপনার ভালো হবে না, হিতে আরো বিপরীত হবে। ফিস্টুলাটা যে সিম্পল সাধারণ ফিস্টুলা ছিল, সেটা কিন্তু জটিল ফিস্টুলা হতে পারে। তো জটিল ফিস্টুলার মারাত্মক ধরনের সমস্যা তৈরি করতে পারে, যেমন আপনার পায়খানা ধরে রাখার ক্ষমতাটা, আমরা বলি যে কন্টিনেন্স, ক্যানেলের যে মলদ্বারের যে পায়খানা ধরে রাখার ক্ষমতা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, পরে কমপ্লেক্স ফিস্টুলার জন্য হয়ে যেতে পারে। তো তাহলে আপনারা যদি কেউ ফিস্টুলা রোগে ভুগে থাকেন, এটাকে আপনারা গুরুত্ব অবশ্যই দিবেন, কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন। যদি আপনারা কেউ এরকম ফিস্টুলা রোগে ভুগে থাকেন, তাহলে কিন্তু আপনারা লজ্জা না পেয়ে, ভীত না হয়ে, আপনার রোগটা গোপন না করে একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন। সবাইকে আপনাদেরকে ধন্যবাদ যারা এই ভিডিওটা আমাদের সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।